প্রথম আমরা যেটা আইডেন্টিফাই করেছি সেটা হলো যে মারা গেল বিদ্যা আমেনা খাতুন এবং রায়হানা আক্তার, সে তার নিকটাত্মীয় কারা কারা জানাজায় আসেনি। পরে দেখলাম যে সাইফুল এবং তার বাবা ওই জানাজায় ওই দিন আসেনি, ওনাদের জানাজায়। তো পরে আমরা এটাকে সম্ভব টার্গেট করে আগালাম। পরে দেখলাম যে ঠিকই সাইফুল কিন্তু অবস্থান ছিল রামগড় এলাকায় ছিল, কিন্তু সে জানাজা অ্যাটেন্ড করেনি। তো পরে আমরা যখন তাকে বিভিন্নভাবে নিশ্চিত হলাম যে সাইফুল এক হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে এক এক সময় এক এক রাতে এক এক জায়গায় পলাতক ছিল। সে খৈনি, ফাজিলপুর, ছাগলনাইয়া, তারপর হচ্ছে যে গোপাল এলাকায় আত্মগোপনে ছিল। পরে আমরা আমাদের সার্কেল স্যার নেতৃত্বে আমরা ওখানে অভিযান করি একটানা। আমরা মানে সে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে নিজেকে আড়াল করার জন্য। সর্বশেষ আমরা প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে গতকালকে বিকেলে আমরা গোপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে প্রাথমিকভাবে আমাদের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করছে। সে ক্ষোভের বসে দাদির কাছে টাকা চেয়ে এসেছিল এবং তার বাবার অধিকার জমি ভাগ চেয়ে এসেছিল, সেটা ওরা না দেওয়াতে সে ক্ষোভের বসে এই ঘটনা ঘটিয়েছে।